أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো হজরত ইমাম হাসান আলাইহিস সালামের জানাজায় কারা তীর মেরেছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল? ইমাম হাসান আলাইহিস সালামের জানাজায় তীর মারার আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে ইমামে হাসান আলাইহিস সালামের জানাজায় কারা তীর মেরেছিল আর কী জন্যে তীর মেরেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল। তো এ বিষয়ে যেটি রওয়ায়েতে বা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে, মুসলমানদের তৃতীয় খলিফা যখন মারা যায় তো কিছু লোকেরা মানে বনু উমাইয়া চেয়েছিল ওনাকে নবীর কবরের নিকটে, নবীর কবরের পাশে দাফন করবে। কিন্তু কুরাইশ বা বনি হাশিম
ওখানে নাকি তাদের মনোকামনা ইচ্ছাকে পুরো করতে দেননি। অন্য দুইজন সাহাবী যাদের কবর নবীর কবরের দুই পাশে, তারা কুরাইশ বংশ ছিল বলে ওইখানে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, এটি কুরাইশদের প্রপার্টি ছিল, নবী এবং নবীর বংশধারীদের জায়গা ছিল। আর বানু উমাইয়া প্রথম থেকেই নবী বিরোধী ছিল, নবীর দিন ও শরীয়ত বিরোধী ছিল। তারা অনেক পরে, ফতে মক্কার পরে জীবন রক্ষার জন্যে লোক দেখানো ঈমান এনেছিল বা ইসলাম কবুল করেছিল। অন্তর থেকে তারা কখনো নবীকে বা নবীর দিনকে আপন করেনি, যেটা বুজুর্গানে দিনরা ওনাদের সম্পর্কে লিখেছেন। সুতরাং তৃতীয় খলিফাকে যখন ওখানে দাফন হতে দেওয়া হয়নি, তার প্রতিশোধে বা সেই ক্ষোভ তারা মনে রেখেছিল। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন, বানু উমাইয়া নিজের ক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের পরে ইমামে হাসান আলাইহিস সালামকে যখন সন্ধির জন্য বাধ্য করা হয়েছিল, তো ইমাম হাসান আলাইহিস সালাম উম্মতের জানমালের রক্ষার স্বার্থে নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে শর্ত রেখে সন্ধি করেছিলেন, যেটা এজিদের বাপ পরিপূর্ণরূপে ভঙ্গ করেছিল। সুতরাং বনু হাশিম বা কুরাইশরা যখন তাকে তার নানার কবরের পাশে দাফন করতে চাইল, তো বানু উমাইয়ার রাজত্ব চলছিল। সেই সময় এজিদের বাপ শাসনে ছিল। সুতরাং নিজের গভর্নরের মাধ্যমে অবরোধ সৃষ্টি করলো, প্রতিবাদ করলো যে আমাদের তৃতীয় খলিফা, যিনি বানু উমাইয়ার অন্তর্ভুক্ত ছিলেন, যখন তাকে নবীর পাশে দাফন করতে দেওয়া হয়নি, তো ইমামে হাসানকেও আমরা ওখানে দাফন হতে দেব না। সুতরাং সিকিউরিটি লাগানো হলো। এজিদের বাপের দল আগে আসলো, আর তারা নবীর কবরের সামনে মানুষের একটি দেওয়ার তৈরি করে দিল যে আমরা এর আগে যেতে দেব না, এখানে দাফন হতে দেব না। কুরাইশ বা বানু হাশিম আলে রসুল যারা ছিলেন, তারা ভাবলেন যদি এখন আমরা এই জানাজা নিয়ে এখানে লড়াই করি, তো উম্মতের মধ্যে একটি বিশৃঙ্খলা ঘটবে, বড় দ্বন্দ্বের সৃষ্টি হবে। যে হাসান শান্তি বজায় রাখার জন্যে
মুসলমানদের জানমালের হেফাজতের জন্যে এজিদের বাপের সঙ্গে শর্ত রেখে সন্ধি করেছিলেন, সেই হাসানের জানাজায় যদি দ্বন্দ্বের সৃষ্টি হয়, বিশৃঙ্খলা ঘটে, লড়াই হয়, তো তার উদ্দেশ্য শেষ হয়ে যাবে। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আব্বাস চলো আমরা জান্নাতুল বাকিতে আমাদের আপনদের, ইশারা ছিল মায়ের কবরের নিকটে দাফন করব। কিন্তু কিছু বানি হাশিম বা কুরাইশ বংশের লোকেরা ছিল, তারা এজিদের বাপের ওই সিদ্ধান্ত মানতে রাজি ছিল না যে আমরা হাসানকে নবীর কবরের পাশে দাফন হতে দেব না। এই দুঃখের কথা, এই কষ্টের কথা, এই বেদনা কাকে শোনাবো? যে উম্মাত চোখ বন্ধ করে সমস্ত প্রকারের অন্যায়, অবিচার, জুলুম ও অত্যাচারকে সমর্থন দিচ্ছে, কখনো সত্য বা হক বলার সাহস করছে না। এগুলো তারা কি করে শুনবে, কি করে মানবে? যখন বানু হাশিম বা বানু আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশরা জোর করে ওখানে দাফন করতে যাচ্ছিল, তখন জানাজায় তীর মেরেছিল। আর তারপরে বানু উমাইয়ার যে গভর্নর ছিল, ওখানে যে ক্ষমতায় ছিল, তার দলবল বা সৈনিকরা কয়েকশো তীর জানাজার উপরে নিক্ষেপ করে। মরার পরে শত্রুতাকে ভুলিয়ে দিতে বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলেছিলেন তুরাহমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরহুম বিল খায়র, নিজেদের মৃতদের উপরে রহম করো আর নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো। এই নেকির বদলা দিয়েছিল উম্মত। ইমামে হাসান আলাইহিস সালামের জানাজায় তারা তীর মেরে নবীর ওই হাদিসকে, যেখানে নবী বলেছিলেন যে মৃতদের ওপরে রহম করো, তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো, আর যদি খোদা না করুক কোনো মমিন কোনো প্রকারের ভুল করে থাকে, তো তার ভুলকে ক্ষমা করে দাও। যদি তোমাদের সঙ্গে তার কোনো শত্রুতা থেকে থাকে, তো সেই শত্রুতাকে মরার পরে মুছে ফেলো, ভুলে যাও। তো আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। ইমামে হাসানের জানাজায় কারা তীর মেরেছিল আর কেন মেরেছিল? উদ্দেশ্য ছিল যে আমরা হাসানকে নবীর কবরের পাশে দাফন হতে দেব না। যখন আমাদের খলিফাকে দাফন হতে দেওয়া হয়নি, তো আমরা তাকেও দাফন হতে দেব না। এই সম্মান তাকে পেতে দেব না। কেননা এই সম্মান যদি তাকে দেওয়া হয়, তো উম্মাত তাদের পেছনে যাবে, হাসানের পরে হাসানের ভাই হোসেনের পেছনে যাবে, আমাদেরকে ছেড়ে দেবে। সুতরাং আমাদেরকে ক্ষমতায় থাকতে গেলে আমাদেরকে উম্মাত বা মুসলিম উম্মাতকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, আমাদের অধীনে রাখতে হবে। এর জন্যে যত নিম্ন স্তরে যেতে হয় আমরা যাব, তীর তলোয়ার সব ব্যবহার করব, কিন্তু বানু হাশিমকে, আলে রসুলকে ক্ষমতায় আসতে দেব না। এই ছিল তাদের প্রতিজ্ঞা, আর সেটা তারা পুরো করেছিল। আর সেই কারণেই কারবালায় ইমামে হোসেন আলাইহিস সালামকে কাতল করা হয়েছিল। কেননা এজিদের বাপের পরে ওই ইসলামিক স্ট্যাটাসের মালিক ছিলেন ইমামে হোসেন আলাইহিস সালাম। সন্ধি বা চুক্তি হিসাবে ইমামে হাসান বলেছিলেন, তোমার পরে তুমি অন্য কাউকে তোমার উত্তরাধিকারী করতে পারবে না, এই ইসলামিক স্ট্যাটাসের মালিক করতে পারবে না।
যদি আমি বেঁচে থাকি তো আমি হব, আর আমি যদি না থাকি তাহলে আমার ভাই হোসাইন হবে। ওই জন্যে বানু উমাইয়া, এজিদের বাপ ইমামে হাসান ও হোসাইনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল শুধু নিজেদের রাজিত্ব বাঁচানোর জন্যে, নিজেদের হুকুমত বাঁচানোর জন্যে, আর কোনো কারণ ছিল না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের একটা প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হজরত বিলাল রহমতুল্লাহ আলাইহির সাথে মুনাফিকরা কি দুর্ব্যবহার করেছিল, সেই জন্য উনি মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন? আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনি এমন একটি প্রশ্ন করেছেন যার মধ্যে অনেক বেদনা লুকিত আছে এবং ইসলামিক এমন হকিকত গোপন আছে, লুকিত আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তাদের মাঝখান থেকেই কিছু মুনসিফ, ন্যায়পরায়ণ মোল্লা মৌলবীরা আস্তে আস্তে উঠছে। তারা এই হকিকত থেকে পর্দা তুলছে, বলছে তারিখে বিলাদুশ শাম, এছাড়া আল হাওয়াদিস আল ওয়াকিয়া বাদান নবী, মাজা জারা বাদা ওয়াফাতুন নবী, এই ধরনের অনেক আরবিক ইতিহাস বা বইয়ের মধ্যে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনেই গাদের খুমের ময়দানে যখন মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করেছিলেন, ওখান থেকে মদিনায় ফিরে আসার পরে যখনই মদিনায় আজান হতো, জনাবে সালমানে ফারসি, জনাবে আবু যারে গাফফারি সম্পর্কে পরিপূর্ণরূপে আসলাফা ফি আমরিল খেলাফা আব্দুল্লাহ আল মারাগি, আজ থেকে প্রায় 750 বছর আগের লেখা বই আসলাফা ফি আমরিল খেলাফা, ওখানে লেখা হয়েছে বিদায় হজ থেকে ফেরার পরে মদিনায় জানাবে বিলালে হাবাসির জায়গায় জানাবে সালমানে ফারসি আজান দিয়েছিলেন এবং জানাবে আবু যারি গাফারি আজান দিয়েছিলেন। আর ওনারা আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল, আমরা সাক্ষ্য দিচ্ছি আলী আল্লাহর ওয়ালি আর রসুলের ওয়াসি এবং নবীর বা রসুলের খলিফা, ওনার পরে বিনা গ্যাপ, বিনা তফাত বা বিনা পার্থক্যে সরাসরি নবীর পরে হযরত আলী হচ্ছেন ওনার খলিফা বা ওনার প্রতিনিধি। এই সাক্ষী আজানে দিয়েছিলেন। তো মুসলমানদের কিছু মুনাফিকরা নবীর কাছে দৌড়ে আসছে, এসে বলছে আল্লাহর নবী গজব হয়ে গেছে। দেখুন, আজানে একটি শব্দ বৃদ্ধি করা হয়েছে বা রওয়ায়াত হিসেবে দুটি শব্দ। গাদের খুমের ময়দানে নবী যখন সমস্ত হাজিদেরকে এক জায়গায় করেছিলেন, তো ওখানে ঘোষণা করিয়েছিলেন বা সবাইকে এক জায়গায় করার জন্য যে স্লোগান দিয়েছিলেন, যে ডাক দিয়েছিলেন, সেটা হচ্ছে হাইয়া আলা খায়রিল আমাল, তোমরা নেক কাজের দিকে ছুটে এসো, ভালো কাজের দিকে দৌড়ে এসো। তো মদিনায় ফিরে আসার পরে এই দুটি বাক্য, এক হাইয়া আলা খায়রিল আমাল আর দ্বিতীয় হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা, এই দুটো জিনিস নবীর জীবনেই মদিনায় আজানে অ্যাড করা হয়েছিল, বৃদ্ধি করা হয়েছিল। আর এ বিষয়ে ওনার মুয়াজ্জিন আবি মাহজুরা বা আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম এবং বিলাল হাবাসি সবাই রওয়ায়াত করেছেন যে নবীর যুগে
আজানে 19টি বাক্য ছিল আর একামাতে 17টি বাক্য। এটা আমাদের আজানে আমাদের একামাতে আছে। তার কারণ হচ্ছে আজান ও একামাত থেকে তারা আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ এবং হাইয়া আলা খায়রিল আমাল এটা সরিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে জানাবে বেলাল হাবশী যখন আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ বলতেন। আমি সমস্ত সূত্র বলে দিয়েছি। আস-সুলাফা ফি আমরিল খিলাফার মধ্যে এই সমস্ত ঘটনা বিস্তারিতভাবে লেখা আছে। সুতরাং যখন পরস্পর কয়েকদিন জনাবে বিলাল হাবশী আজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দেওয়ার পরে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের সাক্ষী দিলেন, আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতু বিলা ফাসল। তার মানে এটা একটা প্রকাশ্য প্রমাণ ছিল, দলিল ছিল যে নবীর জায়গায় যাদেরকে বসানো হয়েছে বা যারা বসেছে এরা ভুলভাবে ওই জায়গা নিয়েছে। নবী নিজের জীবনেই নিজের স্থান নিজের জায়গা অন্য কাউকে দিয়ে গেছেন, কাউকে খলিফা বানিয়ে গেছেন। সুতরাং খলিফার দরবারে জানাবে বিলাল হাবশীকে ডাকা হলো আর ডেকে বলা হলো, বিলাল তোমার সামনে দুটি অপশন, তৃতীয় কোনো অপশন নেই। এক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে বিলাল বড় দুঃখিত ছিলেন, খুব বেদনার মধ্যে ছিলেন। সুতরাং জানাবে বিলালকে দরবারে ডেকে বলা হলো যে আজানে তুমি যে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতু বিলা ফাসল বলছো, হয় আজান থেকে আলিয়ান ওলিউল্লাহ ছাড়তে হবে আর নইলে মদিনা ছাড়তে হবে, আর নইলে মদিনা ছাড়তে হবে। ডিসিশন তোমার, ফয়সালা তোমার হাতে। মদিনায় থাকতে গেলে ওটা বললে হবে না, আর যদি ওটা বলতে চাও তো মদিনা ছেড়ে দাও। সুতরাং ইতিহাসে লেখা হয়েছে জানাবি বিলাল হাবশী বললেন, আকফুরু বাদাল ঈমান, আমি কি ঈমান আনার পরে কুফর এখতিয়ার করব? আল্লাহ রাসূল যেটা বলেছেন আমি তার বিরুদ্ধে যাব? কখনো না। আমি মদিনা ছেড়ে দেব, কিন্তু নিজের জীবনে কালেমা এবং আজান ও একামাত থেকে আলিয়ান ওলিউল্লাহ ছাড়ব না। সুতরাং জানাবে বিলাল হাবশীকে ওখান থেকে বাহির করে দেওয়া হলো। আর ইতিহাস যেটা বলছে এজিদের বাপ নাকি বলেছিল বিলালকে আমার কাছে পাঠিয়ে দাও। বিলাল খুব সুন্দর আওয়াজে আজান দেয়, আমার আন্ডারে থাকবে। বিলালের আজান শুনে উম্মত আমি যেখানে তাদেরকে ডাকবো তারা চলে আসবে, আর বিলাল আমার অধীনে থেকে আমার কথা মতো চলবে। আর যদি আমার কথা মতো না চলে তো বিলাল শুধু মদিনা ছাড়বে না, বিলাল একদিন এই দুনিয়াও ছেড়ে দেবে। আর সেটাই হয়েছিল। জানাবে বিলাল হাবশীর কবর কিন্তু শামে দামিশকে বাবু সগীর, উনি মনের কষ্টে মনের বেদনায় পানহার ছেড়ে দিয়েছিলেন। আর একদিন মদিনা ছাড়ার পরে এই দুনিয়াও ছেড়ে দিয়েছিলেন। তো মনে রাখবেন আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, নবীর পরে ওনার প্রিয় মুয়াজ্জিন জানাবে বিলাল হাবশীকে অনেক দুঃখ কষ্ট দেওয়া হয়েছিল, বিশেষ করে শামে নিয়ে গিয়ে সেই যন্ত্রণায় উনি এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি বলছি যে দোকানে যে সোয়াবিনগুলো পাওয়া যায়, এই সোয়াবিনগুলো খাওয়া কি হারাম না কি একটু বলতে পারেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার প্রিয় বোন বা আপা, দোকানে যে সমস্ত সয়াবিন পাওয়া যাচ্ছে, সয়া এক ধরনের মানে সবজি, যেমন মটর ওরকম সয়াবিন হয়, তার থেকেই মানে সয়াবিন তৈরি করা হয়। তো এগুলো যদি পবিত্র হাত দিয়ে তৈরি করা হয়, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, পাক এবং পবিত্র হয়, খেতে কোনো অসুবিধে নেই। বা যতক্ষণ আপনি অপবিত্র বা তার নাজিস হওয়ার জ্ঞান লাভ করছেন না, আপনি জানেন না এই সয়াবিন কারা তৈরি করেছে, কে করেছে, কোন হাত দিয়ে তৈরি করা হয়েছে, আপনি ওটা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যদি জানেন যে হাত দিয়ে এই সয়াবিনের খামির তৈরি হয়েছে, এই সয়াবিন তৈরি করা হয়েছে নাজিস বা নাপাক হাত দিয়ে, তখন আপনি জেনে শুনে ওটা খেতে পারবেন না। তাছাড়া সয়াবিন খেতে কোনো অসুবিধা নেই, সয়াবিন খাওয়া জায়েজ এবং হালাল বা বৈধ। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিক বাংলা। মৌলানা সাহেব, আমাদের একটা বৌমা এখানে আমাকে জিজ্ঞাসা করছি, বলছি চাচি তুমি তাহাজ্জুদ পড়ো? তা আমি বলছি মাঝে সাঝে পড়ি, প্রতিদিন পড়িনি, হয় না। তা উনি বৌমাটা বলছি যে আমি প্রতিদিনই পড়ি। তা আমি বলছি প্রতিদিন কখন ওঠো, প্রতিদিন পড়ো? তখনও বলছে আজানের পর। তা আজানের পর তাহাজ্জুদ পড়ে। আমি বলছি কখনোই তোমার তাহাজ্জুদ নামাজ আজানের পর হয় না। আর ও বলছে আমি প্রতিদিন পড়ি। যে আজানের পর তো ফরজের নামাজ হয়, তাহলে তোমার কি করি তাহাজ্জুদ হয়? আপনি বলবেন? বৌমাটাকে বলবো। আর এখানে আমার একটা মহরমের 9, 10, 11 এই 3 দিন রোজা রেখেছে। তার রোজাটা কি হবে মৌলানা সাহেব? এবার আমার সে যাটাকে আমি বলেছি তোমার রোজা রাখতে হলে মহরমের 1 থেকে 9 তারিখের মধ্যে তোমাকে 3টি রোজা রেখে নিতে হবে। আর সে আমাকে বলছে না, সব মৌলানারাই বলছি মহরমের দিনও রোজা হবে, 11, 12 করলেও হবে। আমার বলছি এটা তোমার গায়ের জোরে কথা বলা হয়েছে। তার সাথে তর্ক হয়নি, নরম মেজাজেই কথা হয়েছে। তা আমাকে বলল তুই যেটা করছিস তোর মতো তোরা কর, আমার মতো আমি করে। আমি বলছি ঠিক আছে বোন, তুমি কষ্ট যতক্ষণ করছো ভুল করছো কেন? কষ্ট যতক্ষণ করছো তুমি সঠিক জিনিসকে ধরি মেনে করো। তা সে আমার সাথে তর্ক করেনি। তাকে আমি বললাম যখন, সে তখন আমাকে বললে আমি মোবাইল চার্জ করবো, দিদি এলবো, এই কথাটা বলেছে। মৌলানা সাহেব আপনি এই বিষয়ে বলবেন, আমি দুইজনাকেই শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে যেমন এর আগেও আপনাকে বা অন্যদেরকে বলেছি, যদি ধর্মীয় কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে তর্ক করেন, কথা বলেন, আর সে যদি সঠিক জিনিসটা না মানতে চায়, জোর করবেন না, কাউকে কোনো জিনিস মানতে বাধ্য করবেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। সঠিক জিনিস বলার দায়িত্ব আমাদের। যেমন সমস্ত নবীরা নিজের উম্মতকে সঠিক জিনিস বলেছেন, এলাই সংবিধান বলেছেন, কেউ মেনেছিল, কেউ মানেনি। শেষে যখন তর্ক শুরু হলো, কুফার ও মুশরিকিনরা নবীর কথাকে অমান্য করছিল এবং নবীর সঙ্গে ঝগড়া করছিল, তর্ক করছিল। নবীকে শেষে আল্লাহ কি বললেন? সূরা কাফিরুন পড়ে দেখুন। এটাই আমাদের জন্য সুন্দর উদাহরণ। যদি কেউ আপনার সত্য কথা না মানে, শেষে বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন ধর্ম তোমার জন্যে, আমার দিন ধর্ম আমার কর্ম আমার জন্যে। বিবাদ, লড়াই, ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি থেকে বাঁচার জন্যে এর চেয়ে তো সুন্দর উপায় আর হতে পারে না। স্বয়ং আল্লাহ নিজের নবীকে দিয়েছিলেন যে যদি কুফার মুশরিকিন বেদিনরা আপনার কথা না মানে, তো আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন,
তোমার জন্য, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য বা আমার জন্য আমার দিন। না, আমি তোমাদের দিনকে ফলো করব, আর যদি তোমরা আমাদের বা আমার দিনকে ফলো না করতে চাও সেটা তোমাদের ব্যাপার। তো ওইরূপ আপনারা সত্য কথা বলুন, হক কথা বলুন, বাস্তব বলুন। এবার যদি সে মানে তার মঙ্গল, সে যদি না মানে জোর করবেন না, লড়াই করবেন না। যেমন আপনি তাহাজ্জুদ নামাজের কথা বললেন, যে একজন সকালের আজানের পরে তাহাজ্জুদ নামাজ পড়ছে, আর কোরআন বলছে, মানে আমি কোরআনের আয়াত থেকে বলছি, কোনো হাদিসও বলছি না। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 79, তাকে দেখতে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সামান্য রাত থাকতে, আমরা যেটা বলি মানে সকালের আজানের আগে, সকালের আজানের আগে ওই সময়টা বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের সময়। ওমিনাল লাইলি, রাত থাকতে, তাহাজ্জুদ বিহি নাফিলাতান, নাফিলা আদায় করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজ মানে নামাজের সব পড়ো। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হয়তো তোমার প্রতিপালক তোমাকে সম্মানিত স্থান দান করবেন তোমার এই উপাসনা ইবাদতকে দেখে। রাতের অন্ধকারে, ভোরের সময়, যে সময় সবাই শুয়ে থাকে, ওই সময় কেউ যদি উঠে আল্লাহর উপাসনা বা ইবাদত করে, তো আল্লাহ তাকে নিয়ে ফেরেশতাদের মাঝখানে, নিজের সৃষ্টির মাঝখানে গর্ব করে যে আমার এই বান্দা বা আমার এই বান্দি দেখো আমাকে কত ভালোবাসে। যখন সবাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সে উঠে একা নিরাবিলে আমার উপাসনা করছে, আমার ইবাদত করছে, আমাকে স্মরণ করছে। আজানের পরে তো সবাই জেগে যায়, যারা নামাজের পাবন্দি করে, নামাজ পড়ে, মুমিন বা মুমিনা, মুসলিম বা মুসলিমা। তো আমার প্রিয় বোন, কোরআন বলছে রাত থাকতে তাহাজ্জুদ নামাজ পড়ো, সকালের আজানের পরে না, সকালের আজানের আগে। এবার যদি সে সেটা না মানে, খোদা না করুক যদি কোনোদিন কেউ না পড়তে পারে, ঘুম না ভাঙে, তো সে পরে কাজা পড়তে পারে, সকালের আজানের পরে পড়তে পারে, সকালের নামাজের পরে পড়তে পারে, দিনের বেলাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। নফল নামাজ যদি রাত্রের বেলা, যেটা তার সময়, সেই সময় যদি না পড়তে পারে, দিনের বেলা তা কাজা করতে পারে, দিনের বেলা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। তবে সময় হচ্ছে ওটাই যেটা কোরআন থেকে বললাম। আর যিনি মুহররমের 9, 10, 11 তারিখে রোজা রাখছে, 9 তারিখে 11 তারিখে রোজা রাখতে কোনো অসুবিধা নেই, কিন্তু মুহররমের 10 তারিখে রোজা রাখতে শরিয়াতে নিষেধ করা হয়েছে, মানা করা হয়েছে। এবং নবী বলেছেন, আমার উম্মতের ইহুদিরা যারা আমার সুন্নাতকে ছেড়ে ইহুদিদের সুন্নাতকে পালন করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। মান তাশাব্বাহা বিকওমিন হুশিরা মাহুম, যদি কেউ কোনো কওমের শাবাহাত ইখতিয়ার করে, তাদের মতো কাজ করে, কর্ম করে, তো আল্লাহ তাদের সঙ্গে তাদের হিসাব করবে, গণ্য করবে। মুসা নবীর উম্মত ইহুদিরা মুহররমের 10 তারিখে জানাবে মুসা নবী কোহে তুর থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে বা কথা বলে ফিরে এসেছিলেন, তাই সেই খুশিতে তারা রোজা রেখেছিল। এটা মুসা নবী বা ওনার উম্মতের সুন্নাত ছিল। আমাদের নবীর উম্মতের জন্যে অন্য নবীর উম্মত যেটা করেছে সেটা সুন্নাত হতে পারে না। তাই নবী বলেছিলেন, আল্লাহ আমাকে শরিয়ত ও সংবিধান দিয়েছেন, সুতরাং তোমরা যদি আমার অনুগামী অনুসারী হও তো আমার সুন্নাতকে ফলো করো, আমার শরিয়তকে ফলো করো। আমার আগের যত শরিয়ত ছিল সমস্ত শরিয়তকে নিলম্বিত করে দেওয়া হয়েছে, মনসুখ করে দেওয়া হয়েছে, যার জিকির করানো হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র দিন, একটাই মাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিনহু, যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে কেউ আপন করে, শরিয়তকে ফলো করে, তো আল্লাহ তার দিন শরিয়ত তার থেকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এখানে মিথ্যা জালি হাদিস তৈরি করা হয়েছে। আর ওই দিনের রোজার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, যে রোজা বানু উমাইয়া বা এজিদের পূর্বপুরুষরা মান্নত মেনেছিল বদর ও উহুদের যুদ্ধের পরে, যে আমাদের যে পূর্বপুরুষরা নবী ও নবীর আল বানু হাশিম বা কুরাইশ বা বানু আব্দুল মুত্তালিবের হাতে মারা গিয়েছে, যতক্ষণ আমরা ওই রক্তের প্রতিশোধ না নিচ্ছি
আমরা কোনো ঈদ উদযাপন করব না। আর যেদিন আমরা নবীর সন্তানকে হত্যা করব, আলে আব্দুল মুত্তালিব, আলে আবু তালিব বা হযরত আলীর সন্তানদেরকে যেদিন আমরা মারতে সক্ষম হব, সেদিন হবে আমাদের জন্য ঈদের দিন। তাই বানু উমাইয়া আশুরার দিনকে ঈদের দিনের মতো যাপন করে। আর তারা মান্যত মেরেছিল, আমরা রোজা রাখব যেদিন আমরা বদর ও উহুদের হত্যার প্রতিশোধ নিতে সক্ষম হয়ে যাব, সেদিন আমরা রোজা রাখব। তারা মান্যত মেনেছিল বলে যখন ইমাম হুসাইনকে কাতল করেছিল তারা রোজা রেখেছিল। এবারে যারা ওই দিন রোজা রাখে তারা ভেবে দেখুক, তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাতল হওয়া থেকে দুঃখিত না আনন্দিত। যদি আনন্দিত হয় তো বানু উমাইয়ার মতো তারা ঈদ পালন করতে পারে, রোজা রাখতে পারে, ভালো মন্দ খেতে পারে, যেটা আপনারা শোনেন যে আশুরার দিনে যদি কেউ ভালো পানাহার করে, মাছ মাংস খায়, সারা বছর তার জীবনে অভাব আসবে না। এই ধরনের কত রওয়ায়েত বানু উমাইয়ার রাজাদের মাধ্যমে বা এজিদের মান্যকারীদের মাধ্যমে তৈরি করে রাখা হয়েছে। আমার প্রিয় বোন, আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় তো সে হেদায়েত পাবে, আর আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায় তো আমি বা আপনি হাজার চেয়েও কারোর হেদায়েত করতে পারবো না। এটাই বাস্তব, অপরিয় সত্য কথা। আমার এই কথা যদি সম্ভব হয় তাদেরকে শুনিয়ে দিবেন। এবারে যদি আল্লাহ তাদের হেদায়েত করতে চায় তারা হেদায়েত পেয়ে যাবে, আর আল্লাহ যদি তাদের হেদায়েত না করতে চায়, আমি আপনি হাজার বললেও তারা কিচ্ছু শুনবে না। এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বাহির করে দেবে। আর একটাই কথা বলবে, আমাদের পূর্বপুরুষরা কি ভুল করছিল? তারা কি ভুল করে গেছে? আমাদের হুজুররা, মাওলানারা, এত মাওলানারা যা বলছে সব ভুল বলছে, শুধু তোমার মাওলানাই ঠিক বলছে। যেমন কুফার ও মুশরিকিনরা নবীকে বলতো, কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে, নবী যখন তাদেরকে সঠিক জিনিস বলতেন, হক বলতেন, সঠিক সংবিধানকে ফলো করার জন্য বলতেন, তখন তারা কি বলতো? নাহনু নাত্তাবি মা আলফাইনা আলাইহি আবানা। আয় মুহাম্মদ, তুমি একাকী সত্যবাদী, শুধু তোমার দিন সঠিক, আমরা তো ওই পথের উপরে চলবো যে পথের উপরে আমাদের পূর্বপুরুষদের পেয়েছি। কোরআন বলছে আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকুলুনা শাইআ, হয়তো তাদের পূর্বপুরুষরা বাপ দাদা কিছু বুঝতো না, বা রওয়ায়াত হিসেবে, কোরআনের আয়াত হিসেবে তারা কিছু জানতো না, অন্ধকারে পড়েছিল। আর উম্মতের কিছু জ্ঞানহীন মারাফাতহীনরা ওইরূপ অন্ধকারে পড়ে আছে। আজ যখন তাদেরকে আপনি সত্য বলছেন, আমরা হকিকত বলছি, তো তারা বারবার ওই কুফার মুশরিকিনদের মতো কথা বলছে যে তোমাদের হুজুর শুধু ঠিক বলছে আর আমাদের হুজুররা সারা দুনিয়ার লোক সব ভুল করছে। জি, এটাই বাস্তব, কোরআন তার প্রমাণ দিচ্ছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। মনে রাখবেন, আমাদেরকে বলা হয়েছে, আহলে বায়াত বলেছেন, শিয়াতুনা কাদ খুলিকু মিন ফাদিলাতিনাতিনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহদুনুনা বিহুদনিনা। আমাদের অনুগামী অনুসারীদেরকে আল্লাহ আমাদের বৃদ্ধি মাটি থেকে তৈরি করেছে, তার পরিচয় হচ্ছে তারা আমাদের শোকে শোকাত্ত হয়, আমাদের দুঃখে দুঃখিত হয়, আর আমাদের খুশিতে তারা খুশি পায় বা আনন্দিত হয়। তো নবীর দুঃখের দিনে আমাদেরকে দুঃখিত হতে হবে, আর নবীর খুশির দিনে আমাদেরকে খুশি হতে হবে। আলে রসুলের দুঃখের দিনে আমাদেরকে দুঃখিত হতে হবে, আলে রসুলের খুশির দিনে আমাদেরকে উৎসব পালন করতে হবে, খুশি হতে হবে। যারা নবীর আহলে বায়াতের মান্যকারী তারা এটাকে মানে, ফলো করে, আর যারা নবীর আহলে বায়াতকে ছেড়ে অন্যদেরকে ফলো করছে, অন্যদেরকে মেনে চলছে, তারা তাদের সুন্নতের উপর আমাল করছে, যার নবীর সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।